শুনুন ও নবীর সাহাবারা, তারা এত টর্চার করার পরেও আমি খাব্বাব বলেছি, আমাকে যদি দুনিয়ার মধ্যে টুকরো টুকরো করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে যদি আমি খাব্বাবকে ফেলে দাও, আমি খাব্বাব কখনো নবীর কালিমা ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে আমরা জিকির করব ইনশাআল্লাহ। সকলে একসাথে বলেন আল্লাহ 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 জোরে জোরে। আকাশ হতে চাঁদ নেমেছে, আকাশ হতে চাঁদ নেমেছে, মিনার খোলে আঁধ রাতে উঠলো যেন চাঁদের চেরাক জ্বলে। আল্লাহ 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 আঁধার রাতে চাঁদ নেমেছে, আঁধার রাতে চাঁদ নেমেছে, মিনার খোলে আঁধার রাতে উঠলো যেন চাঁদের চেরাক জ্বলে। আল্লাহ 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 रखती मोशर दिखे रंगाया, रखती मोशर दिखे रंगाया, बीरन बागे फूल फूटाए, जिल में दिए जोड़ी में जेनो चाँदर चेरक जोले। अल्लाह 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 रखती मौशर दिख रंगाया, रखती मौशर दिख रंगाया, बीरन बागे फूल फूटाए, जिल में लिए जोड़ी जेनो चादर चेरक जोले। अल्लाह 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 गुलबागाने बुलबुलीरा, गुलबागाने बुलबुलीरा गाइছে মধুর কালামনি কি জৌহন নবীর পায়ে জানাইলা কো সালাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি চুপ করে বসে আছো, সবাই বলতেছে যে কে কিভাবে ইসলামের জন্য উৎসর্গ করেছে, ইসলামের জন্য কে কি করেছে। অমুকে জমিন দিয়েছে, অমুকে তার খেজুর বাগান দিয়েছে, অমুকে তার সন্তানকে শহীদ করেছে, অমুক ইসলামের জন্য তার স্ত্রী কন্যা সবকিছু ছেড়ে দিয়ে যুদ্ধে তাওয়া বেজে ওঠার কারণে যুদ্ধে অংশগ্রহণ করেছে, অমুকে অমুক জিনিস হারিয়েছে। কিন্তু তুমি কি করেছো? এই কথা কাকে বলে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব কিছু বলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে গেলেন। উনার শরীরে ছিলেন চাদর। কি ছিলেন? চাদর। চাদরটা এইভাবে ফেলে দিলেন, উনার পিঠটা এইভাবে ঘুরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম পিঠ থেকে চিৎকার মেরে বললেন, এই জুলাই, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, এটা কি দেখলাম আমরা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠটা ঢাকার পরে সাহাবায়ে কেরাম চিৎকার মেরে বললেন, ওরে খাব্বাব, কি দেখলাম? তোমার
তোমার পিঠের মধ্যে গোশত নাই, চামড়া নাই, হাড্ডিগুলো স্পষ্ট দেখা যায়, হাড্ডিগুলো বেড়ে গিয়েছে, তোমার পিঠের মধ্যে কোনো চর্বি নাই, পিঠের মধ্যে চামড়াগুলো একদম পাতলা হয়ে আছে। ওরে খাব্বাব, কি এমন কাজ করেছো যার কারণে তোমার পিঠের চামড়াগুলা এখন পর্যন্ত নাই, তোমার পিঠের চামড়াগুলা পাতলা হয়ে আছে, গোশত নাই, হাড্ডিগুলো স্পষ্ট দেখা যায়, মেরুদণ্ড হাড্ডিগুলো একদম স্পষ্ট দেখা যায়। খাব্বাব রে, কি হয়েছে তোমার সাথে? বলে না, আমরা তোমার সেই ঘটনা শুনতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীর সাহাবারা, আমি আমার আল্লাহর নবীর জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, মক্কার কাফেররা আমি খাব্বাবের উপর এমন টর্চার করেছিল যে মরুভূমির মধ্যে দান ফেলে দিলে সেই দানটা ক্ষয় হয়ে যেত, যে মরুভূমির মধ্যে জীবিত কোনো পানিকে ফেলে দিলে সেই জীবিত পানিটা মৃত হয়ে যেত, শুকিয়ে যেত। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে মরুভূমির মধ্যে বিছিয়ে দিয়েছিলেন, আমাকে শুইয়ে দিয়েছিলেন। সে মরুভূমির মধ্যে শুয়ে দেওয়ার কারণে আমার উপরে, আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়েছিলেন। সে পাথর চাপা দেওয়ার কারণে আমি খাব্বাবের পিঠে থেকে যে গোশত ছিল, সে চর্বি ছিল, যে চামড়া ছিল, সে চামড়াগুলো মমের মতো গলে গলে বালুর সাথে মিশে গিয়েছে। তারা আমাকে বলেছে, ওরে খাব্বাব, যদি তুমি ইসলাম ত্যাগ করে দাও, যদি আমাদের আবার ধর্মে ফিরে আসো, তাহলে আমরা তুমি খাব্বাবের উপর নির্যাতন করা ছেড়ে দিব, আমরা তোমাকে খালাস করে দিব, আমরা তোমাকে আবার শান্তি ধর্মে, আমরা তোমাকে আবার শান্তি দিয়ে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাহাবারা শুনুন, ও নবীর সাহাবারা, তারা এত টর্চার করার পরেও আমি খাব্বাব বলেছি, আমাকে যদি দুনিয়ার মধ্যে টুকরো টুকরো করে দুনিয়ার বিভিন্ন প্রান্তে যদি আমি খাব্বাবকে ফেলে দাও, আমি খাব্বাব কখনো নবীর কালিমা ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। আমি খাব্বাবকে যদি টুকরো টুকরো করে ফেলো, আমি খাব্বাবকে যদি মেরে হত্যা করে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলো, আমি খাব্বাব যে নবীর কালিমা গ্রহণ করেছি, যে নবীর কালিমা আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা করেছি, যে কালিমার স্বাদ আমি গ্রহণ করেছি, সেই কালিমার সাথে সাথে দুনিয়া সাধারণ শাস্তি কিছুই না। বলেন সুবহানাল্লাহ। অতএব আমার সাথে যতই বাড়াবাড়ি করো না কেন, যতই টর্চার করো না কেন, যতই আমাকে মারধর করো না কেন, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই নবীর ঈমান আমি কখনোই ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করেছে, নবীর সাহাবারা, জয়ের কদর সাহাবারা তাদের রক্তগুলো জমিনের মধ্যে ভিড়িয়ে দিয়েছে। আজকে আমরা সাধারণ মানুষ, আমরা নবীর আশিক দাবি করি, যাদেরকে আল্লাহ নবী বলেছেন যে তারা আমার ভাই হবে, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কেন আপনি ভাই বলেন? আল্লাহ নবী বলেন, তাদেরকে আমি ভাই বলি এই কারণে, ওই জামানায় তো ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, যে জামানার মধ্যে অন্ধকারে একটা সুইয়ের মধ্যে একটা সুতা ঢুকালে যতটুকু কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গা রাখলে যতটুকু কষ্ট হবে, সেই জামানায় আমি নবীর কালিমা যে ঈমান, আমি নবীর কালিমার উপর যে তাকওয়া, সেই তাকওয়া রাখলে এর চেয়ে বেশি কষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত পায়ে উঠে দিয়েছে। আমাদের বেশি নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পাই না, কারণ আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই না, আমরা হেদায়েতের জায়গায় আসি না। আপনি মাহফিলে আসছেন, এটা হচ্ছে হেদায়েতের জায়গা। সেটা কিসের জায়গা? হেদায়েতের জায়গা। আপনি যদি মাহফিলে আসেন, আপনার উপরে আল্লাহ হেদায়েত করবে, সুদৃষ্টি পড়বে। আর যদি আপনার উপরে সুদৃষ্টি পড়ে, ফেরেশতাদের সুদৃষ্টি পড়ে, আল্লাহর নবীর সুদৃষ্টি পড়ে, আল্লাহর কাছে যখন তারা ফরিয়াদ জানাবে যে আল্লাহ, আপনার মতো বান্দা মাহফিলে এসে বসেছেন সুন্দর করে, এতিমের মতন বসে আছে, ইচ্ছে করলে তো চকবাজার পাশে সে ইচ্ছে করলে চিঠি দেখতে পারতো, ইচ্ছে করলে সে গীবত করতে পারতো, ইচ্ছে করলে সে সুদের টাকা গুনতে পারতো, সে কিছুই না করে আপনার ভালোবাসায় সে মাহফিলের টিমের মতো বসে আছে, মিসকিনের মতো বসে আছে, আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ কি তাদেরকে কবুল করতে পারেন কিনা? পারে কিনা? অতএব যে জায়গা হেদায়েতের জায়গা, সেখানে আসা যাওয়া করার চেষ্টা করতে হবে। আল্লাহ নবীর জামানায়